নিরামিষ দিনে ভাবছেন কি বানানো যায়? তাহলে বাড়িতে যদি কাঁচকলা আর আলু থাকে তবে তৈরি করে নিন এইরকম একটা নিরামিষ রেসিপি, যেটা নিরামিষ দিনে তো বটেই, আমিষ দিনেও দুর্দান্ত খেতে লাগবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো কাঁচকলার কোফতাকারি। এই কোফতাকারিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুটো কাঁচকলা আর দুটো আলু। এই কাঁচকলা আর আলুগুলোকে আমি কাটছি না, তবে চাইলে আপনারা মাঝখান থেকে কেটে নিতে পারেন। এবার একটা প্রেসার কুকার নিয়ে তাতে এই কাঁচকলা আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এতে হাফ কাপ জল দিয়ে এইগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ রেখে দেব। এইদিকে ততক্ষণে একটা মিক্সির বাটি নিয়ে তাতে 50 গ্রামের মতো রোস্টেড চিনেবাদাম দিয়ে দেব। এখন এইটাকে একটু হাফ ক্রাশ করে নিতে হবে, তবে খেয়াল রাখবেন যেন পাউডার না হয়ে যায়। হাফ ক্রাশ করে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। এইটা কখন ব্যবহার করব সেটা নিশ্চয়ই জানাবো, তবে তার আগে কাঁচকলা আর আলুগুলোকে প্রেসার কুকার থেকে গরম অবস্থাতেই বার করে নেব। এইটা ঠান্ডা হয়ে গেলে তখন দেখবেন একটা জলজলে ভাব হয়ে যাবে, তাই স্টিমটা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই এইগুলোকে বার করে নিতে হবে। হালকা একটু ঠান্ডা হলেই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে এইগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। যেহেতু এইগুলো এখন খুবই গরম, তাই ডাইরেক্ট হাত দিয়ে না মেখে এইরকম একটা কাঁটা চামচ বা ম্যাশার দিয়ে মেখে নিতে হবে। কাঁচকলা আর আলু ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এরই সাথে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। এর সাথে দিয়ে দিতে হবে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমরা যে আগে থেকে বাদামগুলোকে ক্রাশ করে রেখেছিলাম সেইগুলোকে এই সময় দিয়ে দেব। এই কোফতার মধ্যে এইরকম একটু বাদাম দিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো হয়। তার সাথে অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। যদি চালের গুঁড়ো না থাকে সেই ক্ষেত্রে বেসন ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ো দিলে কোফতাগুলো খুবই সফট হয়। এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। যদি মনে হয় আরেকটু টাইট হবে সেই ক্ষেত্রে আরো অল্প একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনেবাদাম দিয়েছি, তবে আপনারা চাইলে কাজু বাদামও একটু ভেঙে এর মধ্যে দিতে পারেন। কাঁচকলা আর মশলাগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন কোফতাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। এরপর অল্প পরিমাণে একটু মাখা নিয়ে এইভাবে গোল করে কোফতা শেপ দিয়ে দেব। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে বানানোর আগে হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিলে মাখাটা হাতে আর লেগে যাবে না। আমি আরও একটা কোফতা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বানিয়ে নিতে সুবিধা হয়। এইভাবে প্রত্যেকটা কোফতাকে বানিয়ে একটা প্লেটে রেখে দেব। সুন্দরভাবে সব কোফতাগুলো বানিয়ে নেওয়ার পর এবার এইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াই নিয়ে তাতে প্রায় 100 ml এর মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে লো করে দিতে হবে। এরপর একটা একটা করে কোফতাগুলো দিয়ে লালচে করে ভেজে নেব। এইগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। একসাথে অনেকগুলো না দিয়ে ব্যাচ ওয়াইজ সেগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও একইভাবে লালচে করে ভেজে নেব। দুটো সাইডই যখন এইরকম করে ভাজা হয়ে যাবে তখন এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। সেম ভাবে বাকিগুলোকেও ভেজে নিতে হবে।
সমস্ত কোপ্তাগুলোই ভেজে নেওয়ার পর এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির জার নিয়ে তাতে দিয়ে দেব 1.5 ইঞ্চি আদার টুকরো, ঝালের জন্য দেব 4টি কাঁচা লঙ্কা। তার সাথে এর টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 14 থেকে 15টা কিশমিশ আর 6 থেকে 7টা কাজু। এতে অল্প জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। এখন এই তেলেতেই ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4টি ছোট এলাচ আর 4টে লবঙ্গ। তার সাথে দেব 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এইখানে আমি একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তবে চাইলে আপনারা এই টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য 1/2 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোগুলো নরম হওয়া অবধি আমাদের ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এতক্ষণে দেখুন টমেটোগুলো ভালো মতো নরমও হয়ে গেছে। এবার আমাদের আগে থেকে বেটে রাখা পেস্টটাকে দিয়ে দিতে হবে। এরই সাথে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর রঙের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। টমেটো ভাজার সময় যেহেতু নুন ব্যবহার করেছি তাই নুনের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ রেসিপিতে যদি একটু মিষ্টি দেওয়া হয় দেখবেন খেতে খুবই ভালো হয়। এবার মশলাটাকে তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চারিদিকে না মশলাটা ছেটকায়। এতক্ষণে দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে গেছে। যত কম আছে মশলা কষানো হবে দেখবেন রান্নার টেস্টও দ্বিগুণ হবে। এবার দিয়ে দেব 500 ml উষ্ণ গরম জল। এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তবে তার আগে গ্রেভিটাকে গাঢ় করার জন্য একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এইটাকে হাতে করে এইভাবে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তাহলে দেখবেন গ্রেভিটা বেশ সুন্দরভাবে মাখো মাখো হবে। তবে আপনারা চাইলে অল্প আটা বা ময়দা একটু জলে গুলে নিয়ে এর মধ্যে দিতে পারেন। ভালোভাবে ঝোলটা ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কোফতাগুলো দিয়ে দিতে হবে। কোফতা দেওয়ার পর কখনোই আর গ্রেভিটাকে ফোটাবেন না, তাহলে কোফতাগুলো বেশি নরম হয়ে গিয়ে ভেঙে যাবে। এইগুলো দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব 1 চা চামচ ঘি। সবার লাস্টে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আবারও একবার এইগুলো মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 4 মিনিট পর এইটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। তবে আপনারা পোলাও অথবা লুচি পরোটার সাথেও পরিবেশন করে নিতে পারেন। আপনাদের এই নিরামিষ কোফতার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম আরও নিরামিষ রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।